আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, তাই আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমাদের যে সেকেন্ড ফ্যামিলিটা আছে, মানে আমাদের কাজের জায়গা, আমরা সবাই মিলে আজকে একটা বনভোজনের আয়োজন করেছি এবং আমরা আজকে দেখাবো কিভাবে গ্রামীণ পরিবেশে মাঠের ভিতরে একটা সুন্দর বনভোজনের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। সো চলুন রেডি হয়ে নিই, তারপরে আস্তে আস্তে আপনাদের সব প্রসেসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সো এখন রেডি হওয়ার পালা। আমাদের প্রিপারেশনটা এখান থেকে শুরু হয়েছে। আমরা লাকড়িগুলোকে ভ্যানে তুলছি। আমাদের মোট ২টা ভ্যান ছিল। এখানে একটা ভ্যান দেখতে পাচ্ছেন, এই ভ্যানটাতে লাকড়ি ছিল এবং এই ভ্যানটাতে আমাদের কিছু পাটকাঠি সহ খাবার ছিল। এবং এরপরেই আমরা আমাদের যেখানে পিকনিক করব সেই পিকনিক স্পটের কাছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। অলমোস্ট 10:30 বাজে, বাট তারপরেও প্রচুর কুয়াশাতে ঢাকা ছিল এবং আমরা সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি। এখানে শাহিন ভাইয়া গান গাচ্ছে, আমি পিছনে আছি, পিছনে জনি ভাইয়া বাইক নিয়ে আসছে। আর গ্রামীণ পরিবেশের মধ্যে যেহেতু পিকনিক, এখানে তো ট্রাক্টরের দেখা মিলতেই হবে এবং সেটা হয়েছে। এবং এরপরেই আমরা নদীর পাড় ঘেঁষে চলে যাচ্ছি এবং অবশেষে আমরা আমাদের এই পিকনিক স্পটের কাছে চলে আসলাম। মানে এত সুন্দর লেগেছে জায়গাটা আমার কাছে, যেটা আসলে বলার বাইরে। আপনারা নদীর পাশে নৌকা দেখতে পাচ্ছেন, তার পাশে মাচা আছে এবং এখানে আমরা সবাই একসাথে এক জায়গায় হয়েছি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার কাছে এটা, অনেক দিন পর তাল গাছে বাবুই পাখির বাসা দেখতে পেলাম, যেটা সচরাচর দেখা যায় না। তো এই ভিডিও থ্রুতে আপনারাও এটা দেখতে পাবেন এবং জানি এনজয় করবেন। এবং এরপরে আমাদের কি করতে হবে, আঁকা খনন করতে হবে এবং সেটাই করছিলাম। এবং অনেক নদীর পানিতে গাবলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছিল এবং এরপরে ম্যানেজার আগুন জ্বালাচ্ছেন এবং শাহিন ভাই ক্যামেরাতে আসার জন্য আমাকে অনুরোধ করেছিল, তাই রেখেছি। এবং সে কতটা ফাঁকিবাজ এই কথাটা শুনলে বুঝতে পারবেন। কোন লেভেলের কষ্ট করছি সকাল থেকে দেখেন, ঠিক আছে? ঘুম থেকে উঠে আর রেস্ট নেই, এই যে শুরু, প্রচুর কষ্ট। এই শাহিন সাহেব, কোনো কাজই করলেন না আপনি মিয়া, কোনো কাজই করলেন না। এবং এখানে আমাদের ডিমগুলোকে আমরা অলমোস্ট পানিতে সিদ্ধ করতে দিয়েছি। মাংস দেখতে পাচ্ছেন, এখানে শাহিন ভাই বলছে আমি মাংসটা খেয়ে নিব। এবং তারপরেই সবাই মিলে সবার সম্মিলিত কষ্টের মাধ্যমে আমাদের পিকনিকটা বাস্তবায়ন হয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের ভাবি, উনি প্রচণ্ড কষ্ট করেছে সকাল থেকে। তারপরে আমরা মাংসগুলো ধুয়েছি, চাউলটাকে ধুয়েছি এবং সিদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়াচ্ছিলাম। এখানে মিজান ভাইয়া আছে, জনি ভাইয়া আছে, ফাহিম আছে, তারপরে এখানে আরেকজন ভাইয়া ছিলেন। এবং এইগুলো ছিল আমাদের রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস। এবং এরপরে ভাবি কী করছিলেন, চাউলটাকে চুলায় ঢেলে দিলেন এবং ম্যানেজার সেখানে আস্তে আস্তে চাউলগুলোকে নেড়ে দিচ্ছেন। এবং তারপরে আমি বাসায় চলে আসছিলাম নামাজ পড়ার উদ্দেশ্যে, যেহেতু শুক্রবার ছিল। এবং এরপরে আমি রেডি হয়ে আবারও, যেহেতু পিকনিকের ওখানে যেতে হবে, তাই আমি নিজেকে প্রিপেয়ার্ড করছিলাম। এবং তারপরে আমি রেডি হয়ে, এখন আপাতত রেডি, এখন চলেন বেরিয়ে পড়ি পিকনিকের উদ্দেশ্যে। আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তাটা, চারিদিকে গাছপালা। এবং এখানে দেখছি আমি এসে ভাবির অলমোস্ট মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের এখানে ভাত রান্না শেষ। এবং খুব সুস্বাদু খাবার রান্না করেন ভাবি। এবং এখানে ডিম রান্না দেখতে পাচ্ছি এবং তার হাতের সালাদ দেখতে পাচ্ছি। কষ্ট করলাম এই যে পিকনিকের ইনস্ট্রাকশন দিতে দিতে, আমার অবস্থা একেবারেই খারাপ। হ্যাঁ, এই যে দেখেন আমাদের যে ম্যানেজার, কোনো কাজেরই না। আমি সকাল থেকে ওনাকে বলছি ম্যানেজার কাজটা একটু শেখান প্রপারলি, ঠিক আছে? এবং যে মানুষটার কথা না বললেই নয়, আমাদের সবার বটবৃক্ষ, আমাদের ভাইয়া, আমাদের প্রতিষ্ঠানের ওনার, আসলে একজন অসাধারণ মনের অধিকারী। এবং ওনার তত্ত্বাবধানে প্রতি বছর আমরা যে কত পিকনিক করি তার কোনো ঠিক নাই। এটা হয়তো আপনারা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, বাট উনি কিন্তু এরকম অসংখ্য খাবার দাবারের আয়োজন করেন এবং উনি সবসময় পছন্দ করেন এভাবে আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসাথে খেতে। তো আমি ভাবলাম যে এবার একটা মেমোরি ক্রিয়েট করা যাক। তো যাদের দেখতে পাচ্ছেন সবাই আমরা খুব ক্লোজ এবং একসাথে সবসময় চেষ্টা করি আমাদের বন্ডিংটাকে ধরে রাখার। এবং আমরা জানি খাবারের মাধ্যমে ভালোবাসার যে দৃঢ়তা, এটা খাবারের টেবিলে বসলে আরও বৃদ্ধি পায়। এবং এই যে আমাদের টোটাল টিমটা ছিল এখানে, এবং তারপরে আমরা খেতে বসলাম এবং আমার পাশে ভাইয়া বসে খাচ্ছেন। অবশ্য ওনাকে আমি বলতে পারিনি যে আমার ক্যামেরার দিকে একটু তাকান। যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা রইল ভাইয়ার প্রতি।
এবং এরপরে আমাদের যে টিমটা ছিল, এখানে আমিও আছি, এখানে শাহিন ভাইয়া আছে এবং ক্যামেরাম্যান ছিল সুজন ভাই। সুজন ভাইয়াকে মাংস খাইয়ে দিচ্ছে শাহিন ভাইয়া। এবং তারপরে আমরা আস্তে করে চলে গেলাম, আমাদের জনি ভাইয়া ছিল, এখানে আমাদের রাফি কাকু ছিল এবং রাফি কাকু খুব অসাধারণ একজন মানুষ। সবাই অন্তিম পর্বে আছে, আপনার প্লেটে এত খাবার কি জন্য? বলেন কি, মানে আপনি বোঝাচ্ছেন যে আজকে অনেক বেশি কষ্ট করেছেন আপনি, এই জন্য এত খাবার? এবং তারপরে আমরা কিছু ফটো সেশন করি এবং ফটো সেশন করার পরে আজকের পিকনিকের দৃশ্যপট এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।